বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পদপরিচিত প্ল্যাটফর্ম থেকে আমরা চতুর্থ দিন আমাদের অনশন কর্মসূচি পরিচালনা করছি। আজকে পবিত্র জুমার দিন, চতুর্থ দিন। আল্লাহর কাছে অনুরোধ করেছি, ফরিয়াদ করেছি, আল্লাহ আমাদের কমিটিটা যেন দ্রুত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়ে দেয়, আমাদেরকে এই দুঃখ দুর্দশা থেকে মুক্তিদান করেন। আমরা দীর্ঘ 18 মাস ধরে আমাদের বর্তমান ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে এবং আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম বকুল তারও দ্বারস্থ হয়েছি। হতে 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 আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি, তাদের দ্বারস্থ হয়ে আমরা কোনো আমাদেরকে শুধু সময় দিয়েছে, কালক্ষেপণ করেছে, হ্যাঁ বিভিন্ন সময় বলেছে এই ইউনিটের পরে ওই ইউনিটের পরে, এভাবে করে আমাদের সাথে কালক্ষেপণ করেছেন। এখনও তারা স্বীকার করে যে হ্যাঁ আমরা দায়ী, আমরা কমিটির হয় নাই, আমরা দায়ী, আমরা করতে পারিনি, আমাদের দুর্বলতা বা আমাদের ভুল ছিল। এখন ওনারা আমাদেরকে মৌখিকভাবে আশ্বস্ত করতে চায় তারা কমিটি দিবে, কিন্তু এখনও আমরা সাদৃশ্যমূলক কোনো কিছু দেখতে পাইনি। একটা কমিটি যখন হলে তো আমরা মোটামুটি একটা দলের মধ্যে একটা আওয়াজ তৈরি হয়ে যায়। আমাদের কমিটিটা চলে যায় হলো বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে নিয়ে থাকেন জনাব রিহুল কবির রিজভী, দপ্তরের দায়িত্বে আছেন সিনিয়র যুগ্ম মহাসচিব, ওনার কাছে চলে যায়। আমরা যতটুকু জানি এখনও তার কাছে পৌঁছায়নি কমিটি। ইভেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কমিটির আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন তারেক রহমানের কাছে কমিটি পৌঁছানো হয়, তিনি একটু দেখেন, দেখভাল করেন, সেটাও করা হয়নি। আমরা এতে খুবই আশাহত, মর্মাহত। আমাদের বক্তব্য এখন এটাই যে আমরা আসলেই এমন একটা পর্যায়ে চলে এসেছি, এই পর্যায় থেকে আমরা কমিটি না নিয়ে এই অনশনস্থল থেকে উঠার মতো অবস্থা আমাদের নেই। এখান থেকে উঠে গেলে আমরা আমাদের রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিব। আমরা আমাদের কমিটির প্রেস না হওয়া পর্যন্ত বর্তমান আজকের সিচুয়েশনে আমরা এই জায়গা থেকে উঠতে পারছি না। এখন আমরা মোটামুটি বিভিন্ন বিষয়ে অবজারভেশন করতেছি, দেখতেছি যে আসলে বর্তমান পরিস্থিতিটা কেমন। আমরা আমাদের মনে হচ্ছে বর্তমান পরিস্থিতি ঘোলাটে। ওনারা যদি আমাদের কমিটিটা যদি প্রেস দিয়ে দেয়, আমাদের কমিটিটা যদি দিয়ে দেয়, তাহলে এটা আমাদের জন্য মঙ্গল এবং তাদের জন্য মঙ্গল, দলের জন্য মঙ্গল। এটাই আমার বক্তব্য। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট আপনাদের কোনো বার্তা আছে কি? ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট বার্তা এটাই যে উনি সব কিছুই অবগতি আছেন এই বিষয়ে। আমি চাই যে আমাদের কমিটিটা আজকের ভিতরে দিয়ে দেওয়ার জন্য আমাদের দলের ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর নির্দেশনা দিয়ে দিলে যেন এই কমিটিটা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবের নিকট গেলে উনি সিগনেচার করে দিবেন আজকের ভিতরে। আমাদের আশা হলো আজকের মধ্যে আমাদের কমিটিটা দিয়ে দেওয়ার এই প্রসেসে। এটা আমাদের দাবি জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। দাবি পূরণ না হলে আপনাদের পরিকল্পনা কি? দাবি পূরণ না হলে তো বললাম, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই অনশন থেকে অব্যাহত থাকবে। আমরা এখান থেকে কিছু এখন পর্যন্ত বিএনপি বা আপনাদের যে সংগঠন ছাত্রদল কোনো প্রতিনিধি দল আপনাদের সাথে যোগাযোগ বা কথা বলেছে কি না? আমাদের সাথে প্রতিনিধি দল বলতে আমাদের ছাত্রদলের অভিভাবকদের সভাপতি, সাধারণ সম্পাদক, ওনারা তো আমাদের পার্টির দায়িত্বে আছেন। ওনারা গতকালকে আমাদের সাথে কথা বলেছে, আমাদেরকে ছাত্রদলের অফিসে যেতে বলেছিল। আমরা দুবার গিয়েছিলাম, তার সাথে কথা বলেছিলাম। পরবর্তীতে ওনারা আমাদের কথায় পরে নিচে আসছিলেন, এসে কথা বলছিলেন, টলা চলে গিয়েছিলেন। এছাড়া দলের পক্ষ থেকে জনাব তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বা দলের কোনো নেতার পক্ষ থেকে, বড় নেতার পক্ষ থেকে আমাদের বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে আমরা পাই নাই আর